রিসেন্টলি স্যান ফ্রান্সিসকো আমেরিকার 10টি লিডিং ফুড মেকার্সকে সু করেছে। আর অভিযোগটি কি? সেই কোম্পানিগুলি জানতো যে তাদের আলট্রা প্রসেসড ফুডগুলি তাদের দেশের সাধারণ মানুষদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা জানা সত্ত্বেও তারা জেনে শুনে এগুলি বিক্রি করেছে এবং সেগুলির মার্কেটিং করেছে। এই ধরনের খাদ্যে সাধারণত এক্সেস সুগার, সোডা, আনহেলদি অয়েল, আর্টিফিশিয়াল কালার্স এবং বিভিন্ন অ্যাডিটিভস থাকে। এগুলি বেশি কনজিউম করলে দেখা যায় ওবেসিটি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং ক্যান্সার সহ অন্যান্য রোগ। স্যান ফ্রান্সিসকোর মামলায় বলা হয়েছে এই কোম্পানিগুলি মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব আছে জেনেও অ্যাট্রাকটিভ এবং অ্যাডিকটিভ খাবার বাজারে নিয়ে এসেছে। ঠিক যেমন ধূমপান শিল্পের ক্ষেত্রে আমরা আগে দেখেছি। এত বড় কোম্পানিগুলির বিরুদ্ধে মনিটারি পেনাল্টিও লাগানো হয়েছে। তারা এমনকি 8টি কমনলি ইউজড আর্টিফিশিয়াল ফুড ডাইসকেও ব্যান করতে চলেছে। তাদের মতন দেশে এগুলি হয়, আমাদের দেশে কতটা হয়? তাই আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। কেউ এসে বলবে না কোনটা ভালো কোনটা খারাপ। আমি চাই যে প্রতিটি ভারতীয় নাগরিক স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করুন। আর তাই কিছু সাধারণ সতর্কতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অতিরিক্ত প্রসেসড ফুড কম খান। চিনি, সোডা এবং আর্টিফিশিয়াল রংযুক্ত খাবারগুলিকে সীমিত করুন। প্যাকেটজাত খাবারের বদলে তাজা ফল, শাকসবজি, হোল গ্রেনকে প্রাধান্য দিন। শিশুদের জন্য স্বাস্থ্যকর স্ন্যাক্স নির্বাচন করুন। সুতরাং সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং খাদ্য জিনিসগুলিকে জেনে শুনে গ্রহণ করুন।